السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দের খোলা বাজার হরিরদি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে ৯তম বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে একটা পেরেশানি দান করছেন। একটা পেরেশানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। পেরেশানিটা হলো আমাকে আপনাকে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের উপযুক্তি করতে হবে। এই পেরেশানিটা একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক দান করেছেন। দ্বিতীয় আর কোন মাখলুককে এই পেরেশানিটা আল্লাহ দেয় নাই। অর্থাৎ মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। মানুষ চিন্তা করবে আমি কিভাবে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করব, কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইব এবং আমি কিভাবে আল্লাহর জান্নাতে যাব। এই পেরেশানিটা আল্লাহ পাক কাদেরকে দিয়েছে বলেন? কাদেরকে? মানুষদেরকে আল্লাহ পাক এই একটা পেরেশানি দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমাকে আপনাকে, يا أيها الذين آمنوا
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ পাক আমারে আপনারে ঈমানদার বলে ডাক দিয়েছেন। হে ঈমানদার বান্দা বান্দি, আমি তোমারে একটা চিন্তা আল্লাহ আমি দিয়া দিতেছি। আমি একটা ভয়, একটা টেনশন তোমাদেরকে দিচ্ছি। সেটা হলো বান্দা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। কোথায় থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে হবে। কারণ আল্লাহ পাক জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তি রেখেছে। তার মধ্য থেকে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন শাস্তি সেটা হলো আগুন। দুনিয়াতেও আমরা আগুন দেখি, তবে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু বাবা এক না। দুনিয়ার আগুন দিয়ে আমরা অনেক উপকৃত হই, আর অসতর্ক হইলে সেই আগুন দিয়ে ক্ষতি হই। কিন্তু দুনিয়ার আগুন দিয়া আমরা বেশিরভাগ উপকৃত হই। যেমন একটু পরে খানা খাইবেন, সেই খানাটা পাকাইতে গেলে আগুনের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না ঠিক? গলাটা বসে গেলে চা খাইতে হয়, সে চা বানাইতে গেলেও আগুনের প্রয়োজন হয়। ও বাবা, শীত বেশি নাই না গেছে, সেই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মানুষ লাকড়ি জমা করে বিভিন্ন আগুন ধরবে এরকম জিনিস জমা করে আগুন করে, তখন সেই আগুনের কাছে যায় শীত থেকে বাঁচার জন্য। এমনকি যুবক ভাই, বুড়া বাবারা যে বিড়ি খায় সেখানেও আগুনের প্রয়োজন হয়। কথা ঠিক না ঠিক? অর্থাৎ দুনিয়াতে আগুন দিয়া আমরা বেশিরভাগ উপকৃত হই, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ পাক এমন করে বানাইছে যে আগুন শুধু ক্ষতি করতে পারে, মানুষের উপকারে আসে না। দুনিয়ার আগুন তো মানুষের উপকার বেশি করে, ক্ষতি অসতর্ক ভাবে করে ফেলে। যদি কোনো মানুষ অসতর্ক হয়ে যায়, তাহলে তার বাড়িতে আগুন লেগে যায়, ক্ষতি হয়ে যায়। কিন্তু কেউ যদি সাবধান থাকে, তাহলে সেই আগুন তার ক্ষতি করতে পারে না, বরং উপকারী করে। কিন্তু যদি বাবা দুনিয়ার হায়াতে আপনি নিজেকে আগুন থেকে বাঁচাইতে না পারেন, জাহান্নামের আগুন থেকে আপনি আপনাকে রক্ষা না করতে পারেন, তাহলে সেই আগুন আপনাকে আর উপকার করবে না, শুধু পোড়াইবে। এজন্য আল্লাহ পাক আমারে আপনারে ডাক দিবেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, আমি জাহান্নামের শাস্তির জন্য একটা বস্তু রেখেছি, সেটা হলো নার, আগুন। এই আগুন থেকে তুমি বাঁচাইতে হবে। ও বাবা, কি করে বাঁচাইবো? ও বাবা, নিজেকে নিজে আমরা সেই আগুন থেকে কিভাবে বাঁচাইবো? কারণ জন্মের মাধ্যমে দুনিয়াতে আসলাম, ঠিকানা একটা পাইলাম দুনিয়ার। আল্লাহ পাক আমারে আপনারে সৃষ্টি করে রেখেছেন রূহ জগতে। রূহ জগৎ থেকে আল্লাহ পাক আমারে আপনারে মায়ের পেটে পাঠাইলেন, ঠিকানা একটা মায়ের পেট।
মায়ের পেটে 10 মাস 10 দিন থাকলাম, আল্লাহর হুকুমে দুনিয়াতে আসলাম, ঠিকানা পাইলাম একটা। মৃত্যুর মাধ্যমে আমরা চলে যাব দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। সেখানে আর কিন্তু বাবা ঠিকানা একটা না, ঠিকানা হবে দুইটা। একটা হবে জান্নাত, আরেকটা হবে জাহান্নাম। এজন্য আল্লাহ পাক ডাক দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বান্দা, জন্মের পরে তুমি ঠিকানা পাইলা দুনিয়ায় একটা, রূহ জগৎ থেকে ঠিকানা পাইলা একটা মায়ের পেট, মায়ের পেট থেকে ঠিকানা পাইলা একটা দুনিয়া। ও বান্দা, দুনিয়া থেকে কিন্তু ঠিকানা আর একটা থাকবে না, তোমাকে কামাই করে আসতে হবে। তুমি কোথায় যাইবা? আমল যদি ভালো করি, আল্লাহ পাক আমার উপর যদি খুশি থাকেন, তাহলে ঠিকানা কোথায় হবে? জান্নাতে। আওয়াজ করে বলেন, কোথায় হবে ঠিকানা? জান্নাত। আর যদি আল্লাহকে রাজি খুশি না করতে পারি, আল্লাহর হুকুম আহকাম গুলো না করতে পারি, তাহলে ঠিকানা কোথায়? এজন্য আল্লাহর ওলিগণ আল্লাহর কাজে কেঁদেছে। জাহান্নামে আগুন মাবুদ আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ও বাবা, দুনিয়ার মাঝে যারা জাহান্নামের চিন্তায় চিন্তিত ছিলেন, তাদের মুখে কোনোদিন হাসি ছিল না। তারা সব সময় আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। ও বাবা, কেমন হবে জাহান্নাম যদি আমার ঠিকানা হয়ে যায় জাহান্নাম, আমার ঠিকানা হয়ে যায় জাহান্নামের আগুন। সেই আগুনের মাঝে পড়ব আর পড়ব। দুনিয়ার মাঝে যদি আপনার সাথে কেউ অপরাধ করে, কেউ যদি অন্যায় করে, তাকে আপনি শাস্তি ততক্ষণ পর্যন্ত দিতে পারেন যতক্ষণ তার মৃত্যু না হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হয়ে গেলে আর কোনো শাস্তি তারে দেওয়া যায় না। বলে, তারে আর কিসের জন্য মারস, সে তো মইরাই গেছে। ও বাবা, জাহান্নামে এমন আযাব, এমন আযাব, আগুন দিয়ে পোড়াইবে পোড়াইবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও বান্দা, শান্তি শুধু শাস্তি ভোগ করতে থাকবে, তার মরণ হবে না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহ পাক কোরআন শরীফে আমার আপনার দুনিয়ার হায়াতেই জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
يوم يفر المرء من أخيه وأمه وأبيه ও মুসলমান, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, সবাই শুধু নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হবে। ওই সময় এই ব্যস্ততার আর কোনো দাম থাকবে না। তাই ব্যস্ত এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোথায় হতে হবে? এই দুনিয়াতে। কি বলেন, কোথায় হতে হবে? এই দুনিয়াতে। ও বাবা, আল্লাহর নবীর জবানে শুনেছে হযরত আবু বকর জান্নাতি। আল্লাহর রাসূল ডাইকা বলে, ও আবু বকর আপনি জান্নাতি, হে ওমর আপনি জান্নাতি, হে আলী আপনি জান্নাতি, হে ওসমান আপনি জান্নাতি। এরপরেও বাবা শুধু কান্না আর কান্না। হযরত আবু বকরের জিন্দেগি এমন, শুধু কান্না আর কান্না, শুধু আল্লাহর কাছে বলতেন আর কাঁদতেন, আল্লাহ না জানি আমার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নিজের কানে শোনা ঘোষণা, আবু বকর আপনি জান্নাতি। অথচ তারা কাছে, আর আমারে আপনারে কেউ কি বলছে যে আপনি জান্নাতি? এই মুবারক হুজুর আপনি জান্নাতি, কেউ কি বলছে? এরপরে আমার আপনার পেরেশানি নেই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে! জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখবে। সেই জাহান্নামটাকে আটকায়া রাখা যাবে না। জাহান্নামটা জাহান্নামীদের দিকে হাউ হাউ করে আগায়া আসতে থাকবে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সকল মানুষ পেরেশান হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের উম্মতগণ আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। মুসা নবীর উম্মতরা মুসা নবীর কাছে যাবে। সকল নবীদের কাছে যাবে, কি বলবে? এমন একটা ভয়ঙ্কর অবস্থা, ও রাসূল আপনি আমাদেরকে বাঁচান। সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আজকে খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে বসছে। আমি আদমের সাহস নাই আল্লাহর সাথে কথা বলার, আমি নূহর সাহস নাই আল্লাহর সাথে কথা বলার, আমি মুসা নবীর সাহস নাই আল্লাহর সাথে কথা বলার। যাও যাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমার কাছে আপনি বলুন আজকে আপনার কি এমন সুপারিশ আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আল্লাহ, কি দেখেন না আপনি কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ওই যে আপনার বানানো জাহান্নামটা
জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, ঢুকানোর জন্য হাউ হাউ করে আসতেছে। আমার সকল উম্মতরা আল্লাহ হাহাকার করিতেছে। সূর্যটা আধা উপরে চলে আসছে, জমিনটা তামার হয়ে গেছে গো আল্লাহ। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ পাক আল্লাহর নবীর সুপারিশ কবুল করবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন, আমি আপনাকে কিছু পানি দিলাম, সেই পানিটা জাহান্নামের দিকে ছিটা দেন। আল্লাহর পক্ষ থেকে রাসূল পানিটা পেয়ে জাহান্নামের দিকে ছিটা দিবে। সেটা মাত্রই জাহান্নামটা পিছনে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলগণ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন না, এটা কেমন পানি, কি এমন পানি? এটা কি আবে জমজমের পানি না হাউজে কাউসারের পানি? যেই জাহান্নামটা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়েও বেঁধে রাখতে পারলো না, আপনি নবী পানি ছিটা দেওয়ার কারণে জাহান্নামটা দূরে চলে যাইতেছে। ও নবী, আল্লাহর একটু জিজ্ঞাসা করেন এটা কি এমন পানি? আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। দুনিয়ায় থাকাকালীন যে বান্দা বান্দিগুলা আমার জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে কেঁদেছে, আমার জাহান্নামের আগুনের ভয়ে আমি আল্লাহর কাছে মুক্তি চেয়েছে, আর চোখের পানিগুলা ফেলেছে, আমি আল্লাহ সেই কন্দন করা সেই বান্দা বান্দির চোখের পানিগুলা জমায়া রাখছি, সংরক্ষণ করে রাখছি। আজকে সেই কান্দা বান্দা বান্দির চোখের পানিগুলা আপনাকে দিয়া দিলাম। ও মুসলমান, আল্লাহ পাক বলেছেন জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। একটা উপায় পাইলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার, সেটার নাম বলেন তো দেখি কি? কি নাম? ওয়াজই হচ্ছে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা কায়দা কি? চোখের বুঝতেছেন ভাই? এতক্ষণ হুড়োহুড়ি করলে যদি বয়ান না বুঝেন তে কি লাভ হইব আমার? আল্লাহ বলছেন কি, জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচাইতে হবে, নিজেকে নিজে বাঁচাইতে হবে। তাহলে সেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর একটা কারণ, পয়েন্ট পাইলাম কি? চোখের আওয়াজ করে না, চোখের পানি দিয়ে আগুন নিভাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কোন ঈমানদার ফুলসিরাত পার হবে, জাহান্নামটা বলবে, জাহান্নামের আগুন বলবে, হে ঈমানদার, তাড়াতাড়ি পার হয়ে যাও, কারণ তোমার ঈমানের পাওয়ারে আমি আগুন নিভাইতাছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। ও বান্দা বান্দি, তোমরা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করো, বাঁচাও। এজন্য চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাতে হবে। যত বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদতে পারবো, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। ও বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন,
আমার পরে যদি কেউ নবী হইতো হইতো সেই উমর। সেই উমর জাহান্নামের ভয়ে কেঁদেছেন, জাহান্নামের ভয়ে সব সময় কন্দন করেছেন। জাহান্নামীদের লিস্টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়েছিলেন। বলেছিলেন কারণ নাম বলতে পারবা না। হযরত উমর পেরেশান হয়ে গেলেন, না জানি আমার নামটা সেই লিস্টিতে আছে, আমার নামটা না জানি আছে। সেই লিস্টিটা দেখার জন্য হযরত উমর ব্যতিব্যস্ত হয়ে গেছে। হযরত হুযায়ফাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও হুযায়ফা, তোমার কাছে আল্লাহর রাসূল একটা লিস্টি দিয়ে গেছে, দুনিয়ার বুকে যারা মুনাফিক, আর মুনাফিকদের ঠিকানা তো জাহান্নাম, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা সেখানে। ও হুযায়ফা, তোমার এই লিস্টিতে একটু দেখবা কি আমি ওমরের নামটা আছে কি? ও বাবা, চিন্তা করেন, একটু চিন্তা করেন। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো হইতো সেই ওমর। সেই ওমর যদি এই চিন্তা করেন, আর আমি আপনি কে? হুযায়ফাকে জিজ্ঞাসা করে, ও হুযায়ফা, একটু দেখো না আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন, নাম বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, বলা যাবে না। আরো তো পেরেশান হয়ে গেছে হযরত ওমর, যদি আমার নাম নাই থাকতো তাহলে নাম কেন বললো না? যদি নাই থাকতো তাহলে তো বলতোই, হে ওমর আপনার নাম নাই, আপনি চিন্তা করেন। এখন তো হযরত ওমর আরো পাগল হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। না জানি আমি ওমরের নাম ওই মুনাফিকদের লিস্টিতে আছে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সেই আগুনের মাঝে, একেবারে সবচেয়ে নিকৃষ্ট আগুনে। আমি ওমরের নাম যদি নাই থাকতো তাহলে হযরত হুযায়ফা অবশ্যই বলতো। হযরত ওমর পেরেশান হয়ে গেলেন, ঘুম বন্ধ হয়ে গেলেন, খাওয়া বন্ধ হয়ে গেলেন। রাতের বেলা টিপটিপ বৃষ্টি হচ্ছে, কৌশলে জানার জন্য গেছেন, ডাক দিয়েছেন, হে হুযায়ফা দরজা খোলো। আমিরুল মুমিনিন কেন আসছেন এই টিপটিপ বৃষ্টিতে? আপনি সকালবেলা আমাকে খবর দিলে আমি তো চলে যাইতাম। ওই না না না, এটা আমার প্রয়োজন। হে হুযায়ফা, এটা তোমার প্রয়োজন না। কয় আমি জানতে আসছি হে হুযায়ফা, আজ রাতে যদি ওমরের মৃত্যুবরণ হয়ে যায়, কালকে আমার এলান হয়ে যাবে ওমর মৃত্যুবরণ করেছে, তার জানাজা নামাজ এতটাই, আমার কাফন হয়ে যাবে, আমাকে খাটে শোয়াইবে, আমাকে গোসল করাবে, আমার জানাজা প্রস্তুত হবে। ও হুযায়ফা, আমি জানতে আসলাম তুমি কি আমার জানাজায় শরীক হইবানি? হযরত হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন, এটা আপনি কি বললেন? আপনি হইলেন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। আপনি যদি রাতের বেলা মৃত্যুবরণ করেন, আপনার জানাজা যদি আগামী কাল প্রস্তুত হয়, আমি হুযায়ফা কেমনে জানাজা না পড়ি? সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, হে হুযায়ফা, আমি যে জন্য আসছি, যে উদ্দেশ্যে আসছি, সেটা আমার জানা হয়ে গেছে, আমার নাম ওই লিস্টিতে নাই। ও বাবা, জাহান্নামের আগুন থেকে আমাকে নিজেকে নিজে বাঁচাইতে হবে। আল্লাহ বলেছেন তারা জান্নাতি হলেও এরকম পেরেশান বোধ করেছেন, আর আমাকে আপনাকে জান্নাতের ঠিকানা কে দিয়েছেন, টিকিট কে দিয়েছেন? আমরা কেমনে এরকম ভাবে চলি যেমন আমরা জাহান্নামে যাইবই না, আমরা জান্নাতি হইয়াই গেছি। কি বলেন? চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক সবাইকে এই জাহান্নামের
চিন্তা অন্তরে নেওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।